হ্যালো, ওয়েলকাম টু উই স্পট ইউ। আজকে সকাল থেকেই একটি নিউজ যেটি সকলের মধ্যে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে, তা হলো মিঠুন চক্রবর্তী ইতিমধ্যেই আইসিইউতে ভর্তি। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি হসপিটালে ভর্তি হন। সকালবেলায় 9টা নাগাদ তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যেই যা যা আপডেট ছিল আমরা আমাদের ফেসবুক পেজে এবং ইনস্টাগ্রাম পেজে আপলোড করেছি আপনাদের জন্য। এছাড়াও যা যা আপডেট আসবে সমস্ত কিছুই থাকবে আপনাদের জন্য। ইতিমধ্যেই জানা গিয়েছে যে সকাল 9টার সময় শুটিং ফ্লোরেই বুক ব্যথায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে সেখান থেকে তার সহ অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী হাসপাতালে নিয়ে যায়। আমরা জানি কিছুদিন ধরেই এই ছবির শুটিং চলছিল, আর একই সাথে দুজনে মিলে এই ছবির শুটিং করছিল। আর সেই শুটিং ফ্লোরেই অসুস্থ হয়ে পড়েন মিঠুন চক্রবর্তী, আর সেই শুটিং ফ্লোর থেকেই তাকে হসপিটালে নিয়ে যায় সোহম চক্রবর্তী। আর এখনো তিনি সেখানেই উপস্থিত রয়েছেন, আর সমস্ত মুহূর্তের আপডেট আমরা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমত জানা যায়নি যে কি জন্য অসুস্থ হয়েছিলেন তিনি, কিন্তু তার শারীরিক প্রতিক্রিয়া বা শরীরের যা সিমটম ছিল তা দেখে তা দেখে জানানো হয়েছিল যে স্ট্রোক স্ট্রোক হওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু চিকিৎসকরা সেই খবরে কোনো শিলমোহর দেয়নি। পরে এমআরআই রিপোর্ট আসার পর চিকিৎসকরা তাতে শিলমোহর দেয় যে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন মিঠুন চক্রবর্তী। আর তখন জানানো হয়েছিল গুরুতর অবস্থা হয়েছে তার, কিন্তু পরে জানানো হয় যে এখন তিনি কিছুটা স্টেবল রয়েছে। আর এখনো পর্যন্ত জানা খবরে এতটুকুই জানানো হয়েছে যে কোনো অস্ত্রোপচার বা কোনো অপারেশনের এখনো কোনো আপডেট নেই। যা মনে করা হচ্ছে যে ওষুধের দ্বারাই তাকে সুস্থ রাখা যাবে, তাকে সুস্থ রাখা সম্ভব। তো এই খবর অনেকটাই স্বস্তি নিয়ে এসছে তাদের ভক্ত মহলে। কারণ সকাল থেকেই যখন এই খবরটি সবার মধ্যে ছড়িয়ে পড়ে যে একজন বর্ষজয়ী অভিনেতা অসুস্থ, তখন থেকেই কিন্তু তার ভক্ত মহলে একটা চিন্তার ছাপ দেখা যায়। সকলেই উদ্বেগ হয়ে পড়ে যে হঠাৎ কি হলো, মানে শুটিং ফ্লোরে শুটিং করতে করতে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সেই শুটিং ফ্লোর থেকেই সকাল 9টার সময় তাকে হাসপাতালে নিয়ে যায় তার সহ অভিনেতা সোহম চক্রবর্তী, এবং তিনি তার সাথে হাসপাতালে ছিলেন এবং তিনি প্রত্যেক মুহূর্তের আপডেট কিন্তু মিডিয়ার সাথে শেয়ার করেছেন। সকাল 9টা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে, এবং সেখান থেকেই জানানো হয় যে স্ট্রোক হতে পারে। কিন্তু পরে এমআরআই রিপোর্ট আসার পর এই খবরে শিলমোহর দেওয়া হয় যে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন তিনি। প্রথমে বুক ব্যথার কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েন, কিন্তু পরে জানানো হয় যে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন তিনি। ইতিমধ্যেই কিন্তু হসপিটালে দেখা করতে এসেছিল, তার সাথে এক বেসরকারি হাসপাতালে দেখা করতে এসেছিল দেবশ্রী রায়। এক সময় দুজনের পর্দায় প্রচুর মুভি আমাদেরকে উপহার দিয়েছে, প্রচুর সিনেমা আমাদের উপহার দিয়েছে, সেখান থেকেই বন্ধুত্ব। আর বন্ধুকে দেখতে ছুটে আসেন অভিনেত্রী। আর সেই খবরটি আমরা দেখে নেব যে তিনি হসপিটাল থেকে বেরিয়ে কি জানিয়েছেন, এখন কেমন আছেন অভিনেতা। তো সেই খবরটি আমরা দেখে নেব আপনাদের সাথে। তো তিনি হসপিটাল থেকে বেরিয়েই জানিয়েছেন যে এখন কেমন আছে অভিনেতা। ভালো আছে, ভালো আছে, ভালো আছে, কথা বলেছে, মানে স্টেবল, অ্যাবসলিউটলি আচ্ছা, স্টেবল। কথা বললেন আপনি? হ্যাঁ, কথা বলেছি। নাথিং টু ওয়ারি। নাথিং টু ওয়ারি। আচ্ছা, কাজে কবে ফিরতে হবে? আজকেই কেবিনে দিয়ে দেবে। আচ্ছা। আচ্ছা আচ্ছা, But এমনি আপনাদের আপনার সঙ্গে তো শুটিং এর অভিজ্ঞতা, মানে এর মধ্যে এরকম একটা ঘটনা ঘটলো, কি বলবেন? ভেরি শকিং, বাট স্টেবল, ওই জন্য হাসি মুখে যাচ্ছি বাড়ি। হি ইজ অল রাইট, হি ইজ অ্যাবসলিউটলি অল রাইট, ডোন্ট ওয়ারি। কথা হয়েছে। ওকে, বাই। কিন্তু এখনো পর্যন্ত মিঠুন চক্রবর্তীর পরিবার থেকে বা পরিবারের কোনো মানুষ থেকে কোনো আপডেট পাওয়া যায়নি যে তিনি কেমন আছে বা তাদের প্রতিক্রিয়া কি। তো তাদের প্রতিক্রিয়া আমরা যদি পাই তো আপনাদের সাথে অবশ্যই আমরা শেয়ার করব। অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে ইতিমধ্যে হাসপাতালে এসেছেন পরিচালক রাজ চক্রবর্তী। আর সাথে সাথেই সকাল থেকে যেই উদ্বেগটি সবার মধ্যে তৈরি হয়েছিল যে মিঠুন চক্রবর্তী অসুস্থ, এখন কিন্তু অভিনেত্রী দেবশ্রী রায়ের কথায় কিছুটা
হলেও স্বস্তির ছায়া পড়েছে যে তিনি তার অসুস্থতা কিছুটা হলেও কমেছে, তিনি এখন কিছুটা হলেও স্টেবল। তাকে আইসিইউ থেকে এখন শিফট করা হবে কেবিনে। আর তার সাথে সাথে সমস্ত মুহূর্তের খবর এবং তার শরীর কেমন আছে, কি বৃত্তান্ত, সমস্ত কিছুই আমরা শেয়ার করতে থাকবো আপনাদের সাথে। আর আমাদের প্রত্যেকটি খবর এবং প্রত্যেকটি আপডেট এর জন্য আপনাদের কিন্তু চোখ রাখতে হবে উই স্পট ইউর ফেসবুক পেজে আর সাথে সাথে ইনস্টাগ্রাম পেজে। যেহেতু সব মুহূর্তের খবর আমরা এখানে আপ করে থাকি সবার প্রথমে, তাই আমাদের চ্যানেলটাকে তাড়াতাড়ি করে লাইক এবং ফলো করে দিলে সমস্ত খবর আপনারা আগে আগে পেয়ে যাবেন। তো এখন চিন্তার বিষয়টা একটু কমলেও স্বস্তি কিছুটা রয়েছে। এরকমই আরো আপডেট নিয়ে আমরা আপনাদের সাথে তাড়াতাড়ি যুক্ত হব এবং আপনাদের সমস্ত রকম আপডেট দেওয়ার চেষ্টা করব।